আমি শ্রীতমা সাহা চৌধুরী। শ্রীতমার হ্যাপি লিটিল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সানডে মানেই তো আমাদের বাঙালির কাছে চিকেন আর না হলে মাটন। আজকে বানাবো চিকেনের একটি রেসিপি। তারপর যদি হয় এরকম বৃষ্টি ভেজা ওয়েদার, তো বৃষ্টি ভেজা ওয়েদার তো চিকেন কারি একদম অনবদ্য। তো আজকে এই চিকেন কারি রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর কেমন লাগলো চিকেনের রেসিপিটি সেটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। চিকেনের এই রান্নাটি করার জন্য ফার্স্টে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখতেই পেলেন, পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুগুলো কেটে নেব। এটা যেহেতু চিকেনের কারি হচ্ছে, তো এখানে আলু যদি না দেওয়া হয় তাহলে চিকেন কারিটা বেমানান হয়। আলু ছাড়া চিকেন কারি তো অসম্পূর্ণ, তাই কিছুটা আলু নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট মাঝারি সাইজের 5 পিস আলু আমি নিয়েছি। তো সেগুলো এবার দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে জল পাল্টে পাল্টে আলু থেকে কষটা বার করে নিচ্ছি। কারণ এইভাবে যদি আমি জল পাল্টে পাল্টে আলু থেকে কষটা না বার করি, তাহলে মাংস থেকে যে রঙটা হয় অনেকটা কালচে কালার চলে আসে অনেক সময়। তো সেই কারণের জন্য কষটাকে খুব ভালো করে বার করে দেওয়া উচিত। তার জন্য কিছুটা সময়ের জন্য প্রথমে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ডলে ডলে কষটা বার করে দেওয়া উচিত। সেটা আলু হতে পারে বা অন্যান্য যে কোনো সবজির ক্ষেত্রেও তাই সেম প্রযোজ্য। তো এরপর এই আলুগুলোকে আমি সরষের তেল গরম করে নিয়েছি, অল্পই দিয়েছি। আর আমি প্রত্যেকটি রান্না এখনো পর্যন্ত যা যা দেখিয়েছি সবকটাই কিন্তু খুবই কম তেলের মধ্যে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই জন্য আমি খুব কম পরিমাণ তেল নিয়েছি। চেষ্টা করি যাতে করে আপনাদের সব ধরনের মানুষই তো এখন চিকেন ফেভার করে, তো যাতে করে কোনো রকম তাদের অসুবিধা না হয়, তার জন্য আমি কম তেল কম মশলায় রান্নাটি উপস্থাপন করার চেষ্টা করি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো, আদা আর নিয়েছি কিছুটা পেঁয়াজ। তার মধ্যে থেকে একটি পেঁয়াজ আর 1 মুঠো রসুন, এই সব উপকরণগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি 2টো জার মিক্সিং জার নিয়েছি। কেন কি 2টো মশলা আলাদাভাবে করব। আমি পেঁয়াজ রসুনের সাথে এই মশলাটাকে যদি একসঙ্গে কষাতে যাই তাহলে ঠিকমতো কষানো হয় না, কোনোটা বেশি কোনোটা কম হয়ে যায়। তার কারণের জন্য আমি প্রথমেই বলে নিই যে আমি মিক্সিং জারের 2টো আলাদা আলাদাভাবে মশলা তৈরি করে আলাদা আলাদাভাবে কষাই। এরপর মূল রান্নায় আসি। চিকেনটা আমি আধ ঘন্টা আগে ভিনিগার আর গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে টক দই, তেল, নুন দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আমি আগের ভিডিওতে কিভাবে চিকেনকে ভালো করে ধুতে হয় সেটা দেখিয়েছিলাম বলে এই ভিডিওতে আর রিপিট করলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে বলে। তো এরপর দেখতেই পেলেন যে আমি পুরো ওপর থেকে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি। আর চিকেন থেকে খুব ভালো একটা স্টকের মতো বেরিয়ে আসবে। আমি এই অবস্থায় গ্যাসটাকে মিডিয়াম করে দেবো। এতে চিকেনটি সেদ্ধ অনেকটা হয়ে আসবে, প্লাস আপনার তার ফ্রাই হয়ে যাবে। এই 2টি কাজ করার জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটি ফ্রাই করব। আর এর মধ্যে এখন নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা। এখন তাহলে এই সমগ্র পেস্টটা করে নিই। টমেটো, আদা, গুঁড়ো মশলা, এই সব পেস্টটাকে ভালো করে বানিয়ে আমি রেখে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এবার মাংসগুলোকে তুলে নেব। তারপর
অন্য আরেকটি কড়াইয়ে আমি মাংসটি রান্না করব, যাতে করে মাংসটি লেগে না যায়। এখন আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এই সব উপকরণগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ফোড়নটি দিয়ে নেব। দিয়ে নিয়ে আমি আলাদা কড়াইয়ের মধ্যে ওই ফোড়ন সমেত তেলটি ঢেলে পেঁয়াজগুলোকে ভাজতে দেব। পেঁয়াজগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, এই মতো অবস্থায় আমি কিছুটা গুড় দিয়ে নেব। যেহেতু আমি চিনি ব্যবহার করি না, তার জন্য চিনির পরিবর্তে আমি আখের গুড় ব্যবহার করব। এটা তো আপনারা আগে থাকতেই জানেন যে আমি চিনি ব্যবহার করি না। তো এখন দেখতেই পেলেন পেঁয়াজটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্টটা। পেঁয়াজ রসুনের পেস্টটি দিয়ে আমি খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এখন আমি নুন দেব না, নুনটা আমি পরে দেব। এই পেঁয়াজ রসুনের পেস্টটি 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব টমেটো, আদা আর গুঁড়ো মশলার পেস্টটি। এবার সব উপকরণকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। এই সময় আমি নুন দেব, নুন দিয়ে আর সামান্য হলুদ দেব। সব দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটাই ফ্রাই হয়েছে। আর খানিকক্ষণ রেখে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবং গা থেকে তেল ছেড়ে আসবে, তারপরে চিকেনটি দেব। কিন্তু এই মিডিয়াম ফ্লেমে যদি আমি মশলাটা ভালো করে না কষাই, তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ বেরোতে থাকবে আর টেস্টটিও খুব ভালো আসে না। তো তার কারণের জন্য দেখতেই পেলেন যে অনেকটাই তেল ছেড়ে এসছে মশলা থেকে। তারপর এই চিকেন আর আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব উপকরণকে আরেকটু ভালো করে ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ রাখবো না, যেহেতু মাংসটি স্টক বেরিয়ে এসে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আগে থাকতে ফ্রাই করে নিয়েছি। তার জন্য এখন খুব বেশি ফ্রাই করব না, তাহলে মাংসগুলো ভেঙে যাবে। আমার মাংসটি ফ্রাই করা হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন তেলও বেরিয়ে এসছে। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসার জন্য। তারপর আমি জল দিয়ে দেব। এখানে একটু জানিয়ে রাখি, আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব, ঠান্ডা জল করব না ব্যবহার। উষ্ণ গরম জল দিলে মাংসের যে টেস্টটি সেটি বজায় থাকে। তো এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে আর দেব পরিমাণ মতো নুন। আগে থাকতে আমি নুনটা কম দিয়েছিলাম, তাই এখন আমি নুন দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাংসটা অনেক সেদ্ধ হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য ফুটতে দেব। দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হলো কিনা। যখন আমি আলুগুলো দেখব যে সেদ্ধ হয়ে আসবে, তার মধ্যে একটি আলুকে স্ম্যাশ করে ঝোলের মধ্যে দিয়ে দেব। তাতে করে আলুর যে টেস্টটা আরও বেশি সুন্দর, আর গ্রেভিটা খুব মাখো মাখো টাইপের হয়। তো দেখতে পাচ্ছেন যে মাংসটি রান্না হয়ে গেছে, জল ফুটেও গেছে আর মাংস রান্না হয়েও গেছে। এরকম একটা সুন্দর একটা গ্রেভি এসছে আর কালারটা খুবই সুন্দর এসছে, একটা রেডিশ কালার চলে এসছে। তো এইভাবে যদি রান্না করা যায় মাংস, তাহলে মাংসের চিকেন কারি খুব অনায়াসে খুব সুন্দরভাবে ভালো একটা টেস্ট আপনারা পেতে পারেন। এই রান্নাটি আপনি ভাত, রুটি, নান, পরোটা সবের সাথেই যেতে পারে। তো এখন আমি দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি ভাত। বেশ সুন্দর একটা টেক্সচার এসছে আর দেখতেও বেশ লোভনীয় লাগছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা এর মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমি ধনেপাতা দিই না। যেহেতু গরম মশলা ফোড়ন দিই,
গরম মশলার যে সুন্দর একটা গন্ধ আসে, সেটি ধনেপাতা দিলে তখন এটি আর পাওয়া যায় না। আর মাংসে ধনেপাতা দিলে স্বাদটাও যেন ঠিক পাওয়া যায় না। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল করে প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন প্রতিদিনের ভিডিও আপনারা সবার আগে পাবেন। আর যদি আপনাদের কোনো মতামত জানার থাকে বা কোনো বিষয়ে যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব।